হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের সাথে কথা বলতে বসে গেছি বন্ধুরা। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ভালো আছি, এই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু সকাল সকাল কথা বলে নিই। আর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি, দেখুন আমাদের ডাইনিংয়ে একটা প্রজাপতি এসছে। কত সুন্দর কালারটা দেখতে। আর আমি তো দেখছি, আপনারাও একটু দেখুন বন্ধুরা কেমন লাগছে প্রজাপতিটি। আমার তো ভীষণ ভালো লাগছে। বেশিরভাগ সময়ই রাতের বেলা আসে, আজ দেখলাম সকালবেলায় চলে এসছে। কালারটা দেখুন কত সুন্দর, ভীষণই সুন্দর। যাই হোক বন্ধুরা, তারপরে আমি সকালে ফুল তুলতে এসেছি। আর এই দেখুন এই গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে না। আমি তো গাছ খুবই পছন্দ করি, আর সেটাই সবসময় আপনাদেরকে দেখাই। এই দেখুন এই গাছগুলোতে বেশ ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, কত সুন্দর। ফুলের নামটা আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছগুলোতে বেশ থোকা থোকা বেশ ছোট্ট ছোট্ট ফুল হয়, দেখতেও ভারী সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক বন্ধুরা, গত জানুয়ারি মাসে আমি দেশের বাড়িতে গেছিলাম। এক কাকু দেখুন খেজুর গাছ থেকে রস বার করছে কিভাবে। খেজুর গাছের মাথার দিকটা একটু ওরা দা দিয়ে কেটে নেয়, নিয়ে ওখানটাতে একটা মাটির ঘট বলুন আর ভাঁড় বলুন যাই হোক, ওটা দড়ি দিয়ে সেট করে সেই দড়িটা বেশ সারা রাত সেই রস ওই মাটির ঘটে এসে পড়ে। রসটা সকালবেলা গিয়ে বাড়িতে নিয়ে এসে ওই রসের থেকে রস জ্বালানোর পরে গুড় তৈরি হয়, সেটাকে আমরা বলি খেজুরের গুড়। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আবার এই তাল গাছের থেকে, তালের রসের থেকেও এরকম হয়, আবার খেজুর গাছের থেকেও হয়। দেখুন এই বাগানটাতে প্রচুর খেজুরের গাছ, অনেক খেজুরের গাছ আছে এই বাগানটাতে। এই কাকু বেশ প্রতিদিন ভোরে ভোরে উঠে আর কি উনি খেজুরের রসটা নিয়ে দেখুন সব গাছে সব ভাঁড় আর কি ঘট, ওই মাটির ঘট আর কি, ওইগুলো দড়ি দিয়ে সিস্টেম করে বেঁধে রেখেছে, ওতে রস পড়েছে, সেগুলোই আর কি কাকু ভরে ভরে গিয়ে নিয়ে আসে। দেখুন হয়ে গেছে, একটা ভাঁড়ও সেট করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, আর এইগুলো কী ফল বলুন তো? আমরা তো আঁশফল বলি। এগুলো খেতে বেশ ভীষণই সুন্দর, খেতে বেশ ভালোই লাগে। এই আঁশফল খেতে বেশ একদম লিচুর মতন, লিচু যেমনটা খেতে, এই আঁশফলও তো খেতে খুব ভীষণই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজ আমি গতকাল তো একাদশী ছিল, সেই জন্য সাবুর পোলাও করছি। ঠাকুরকে পূজা দিয়ে এসে তারপরে এই সাবুর পোলাওটা বসিয়েছি। রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজ এই লেট হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে বলে আমি রেসিপিটা দেখাতে পারলাম না। এই দেখুন একদম পুরো ঝরঝরে সাবুর পোলাও তৈরি করেছি বন্ধুরা। আপনারা এই সাবুর পোলাও কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এদিকে দেখুন আমার সাবুর পোলাওটা হয়ে গেছে, একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এইভাবে বানালে বেশ নিরামিষ দিনে খুবই ভালো হয়, যেহেতু একাদশী ছিল, আবার শ্রাবণ মাসের সোমবার, ওই জন্য। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরম লেগে গেছিলো, আমি জামা কাপড় চেঞ্জ করে আর একটা জামা পরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।